সাফ চ্যাম্পিয়ন বলেই সাবিনা সানজিদাদের সম্মান দেখিয়ে অপেক্ষায় বাফুফে। তবে বিদ্রোহী ফুটবলারদের ফেরাতে অপেক্ষা দীর্ঘ হবে না, সেই সতর্ক বার্তাও দিয়েছে ফেডারেশন। এদিকে অনুশীলন বয়কট করলেও এককভাবে জিম সেশনে ফিটনেসের কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্রোহী ফুটবলাররা। সঞ্জিদা আক্তার বিদ্রোহী দলের একজন, বুধবার একাই জিম সেশনে। বাকি 17 সিনিয়র ফুটবলারের মতো প্রায় 2 সপ্তাহ তিনিও মাঠের অনুশীলনে অনুপস্থিত কোচ পিটার বাটলারের কারণে। ফিটনেস ঠিক রাখতে সাবিনা সানজিদারা জিম করছেন, তবে অনুশীলন বয়কটের সিদ্ধান্তে অনড়। ক্যাম্পে থাকা বিপরীত মেরুতে বাকি 37 ফুটবলার। আরব আমিরাত সফরকে সামনে রেখে যারা নিয়মিত অনুশীলন করছেন কোচের অধীনে। বাফুফেও তাদের সঙ্গে চুক্তি সেরে নিয়েছে। কোচের সাথে সাবিনাদের সমঝোতার চেষ্টা চলছে এখনও। সভাপতি তাবিত আওয়াল বারবার বোঝালেও অবস্থান থেকে সরে আসেনি বিদ্রোহীরা। এভাবে হয়তো বেশি দিন চলবে না, কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবে বাফুফে। তারই ইঙ্গিত দিয়েছেন সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। তারা কিন্তু আমাদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছে, তো আমরা তাদেরকে অসময়ে হারাতে চাই না। কিন্তু তারপর একটা কথা বলতে, আসলে ডিসিপ্লিন সব কিছুর ঊর্ধ্বে। আমরা তাদেরকে সম্মান দেখিয়ে তাদের জন্য অপেক্ষা করছি, কিন্তু এই অপেক্ষা নিশ্চয়ই অনন্তকাল হবে না, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবশ্যই থাকবে, এবং সেটা একটা যুক্তিসঙ্গত সময়ের মধ্যে হয়তো আমরা নতুন ভাবনা চিন্তা করব। কোচ ফুটবলারের দ্বন্দ্বে নারী ফুটবলের ঘোর অমানিসা। ক্ষতি সাবিনাদেরই বেশি হবে আশঙ্কা জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজের। তাদেরই ক্ষতি হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলাররা তাদের কাছে কী পাইলো, কী শিখলো, এই জন্য তারাই দায়ী থাকবে। দোনো পক্ষেই নমনীয় হওয়া উচিত, স্যাক্রিফাইস করে দেশের ফুটবলের জন্য। দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলতে 24 ফেব্রুয়ারি আরব আমিরাত যাবে নারী দল। ওই দিন বন্ধ ঘোষণা হতে পারে বাফুফের ক্যাম্প। সিদ্ধান্ত বদলে চুক্তি না করলে সাবিনাদের ভবিষ্যৎ কি, তা নিয়েই শঙ্কা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।